আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বারবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হচ্ছেন, সফলতার একদম দ্বারপ্রান্তে গিয়েও আপনি সেখানে পৌঁছতে পারছেন না। কী কারণ? এবং দেখা গিয়েছে এই কারণটা না জানা আ অবস্থায় আপনি সেখান থেকে পিছপা হয়ে আসছেন, আপনার ক্যারিয়ারটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলব যে প্রথমত আপনি যে পর্যন্ত আজকে এসেছেন, এই যে আসার যে মুহূর্তটা এখানে, তো সেই পর্যন্ত একজন নিউ যে জব সিকার তার কিন্তু আসতে প্রায় ৬ মাস থেকে ১ বছর লাগবে যদি সে ভালোভাবে প্রস্তুতি নেয়। তো আপনি বুঝতে পারছেন আপনি কোন পর্যন্ত এসেছেন। তো আপনি এই পর্যন্ত এসেও একটা পর্যায়ে গিয়ে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। হতাশ হয়ে আপনি পিছপা হয়ে আপনি বলছেন যে আপনি আর প্রস্তুতি নিবেন না। তো জাস্ট আমি বলবো আপনি আপনার ল্যাকিংসটা খুঁজে বের করুন যে কী কারণে এই পর্যন্ত এসেও আপনার কী ল্যাকিংসের কারণে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারছেন না। কারণটা কি? এই কারণটা খুঁজে বের করুন। পড়াশোনার ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকে লিখিত পরীক্ষায় ভালো মানে লিখিত পরীক্ষায় আপনি নম্বর পেয়েও ভাইভাতে গিয়েও আপনার চাকরি হচ্ছে না। দেখা গিয়েছে আপনার মানে যে পর্যাপ্ত একটা ভালো নাম্বার সেটা হয়তোবা আপনার ওঠেনি। তো আপনি চেষ্টা করুন কীভাবে আরও ভালো নাম্বার ওঠানো যায়। অথবা প্র্যাকটিক্যালে দেখা গিয়েছে অনেকে ভালো স্পিড থাকার পরও আপনি টিকতে পারছেন না। দেখা গিয়েছে আপনার অ্যাকুরেসিতে সমস্যা। আপনি ভালো স্পিডে লিখছেন কিন্তু আপনার অ্যাকুরেসিতে প্রবলেম। তো যার কারণে আপনার প্র্যাকটিক্যালে আপনি টিকতে পারছেন না, ভাইভাতে যেতে পারছেন না। তো এই ধরনের কিন্তু যেকোনো একটা প্রবলেম আপনার থাকতে পারে, যেকোনো একটা ল্যাকিংস আপনার থাকতে পারে যার কারণে একদম সফলতার দ্বারপ্রান্তে গিয়েও আপনি বারবার পা ছিটকে পড়ে যাচ্ছেন। সেই জায়গাটুকু আপনি ফাইন্ড আউট করুন এবং সেটা ফাইন্ড আউট করে আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যান। ইনশাআল্লাহ দেখবেন সফলতা পরবর্তীতে বারবার আপনার কাছে ধরা দিবে। তো অবশ্যই আমি বলব যারা এই ডিপ্রেশনে আছেন যে আমার দ্বারা সম্ভব না, এতদূর পর্যন্ত আসলাম, চেষ্টা করে হচ্ছে না, আমার দ্বারা আর হবে না। আমি বলব যে আপনার শেষ চেষ্টাটুকু আপনি করে যেতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত আপনার সময় আছে, সেই শেষ চেষ্টাটুকু আপনাকে অবশ্যই করে যেতে হবে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য। ইনশাআল্লাহ দেখবেন যদি আপনার সঠিক চেষ্টা এবং আপ্রাণ একটা যে ইচ্ছাশক্তি সেটা যদি থাকে, আপনি অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।